পাটিদার আগের দিন যেরকম উঠছিল 92 পর থেকে 100 রান মধ্যে 4টা উইকেট পড়ে গেল না ঝরঝর করে, সেরকম ক্যাচ আউট করে দিল সেম জায়গাতেই। তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন, কি ব্যাপার বলতো, কপিল এত হৃষ্টপুষ্ট, দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে? এই যে এক বড় চিন্তার বিষয়। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণুদাস বলেন, কি বলছো তুমি? তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে? কাল কি গিয়ে ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাজা বিষ্ণু দাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সে পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির, আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত। আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর। এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর কেটে যায় বহু বছর। বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে। আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। এখানে কেউ কেউ বাঁকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে, কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায়, আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে। এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে পাক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে। এ ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না। তিনি রাস্তার ধারে বসে পড়েন। সেই প্রচণ্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায়। তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলেন, হে ভোলা মহেশ্বর, আমি যে আর হাঁটতে পারছি না বাবা, আমায় শক্তি দাও। তোমার মাথায় জল ঢেলে আমি দু চোখ বন্ধ করলে তবেই মুক্তি পাবো বাবা। জয় জয় ভোলা মহেশ্বরের জয়। এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন, স্বামী, এ আপনার কেমন লীলা? আপনার এমন পরম ভক্ত সে কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে, আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না? আমি অবশ্যই যাব পার্বতী, আমি আমার কোনো ভক্তকেই কখনো নিরাশ করি না। এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান আর বলেন, বুড়িমা, ও বুড়িমা, বলি এই বয়সে তুমি কি না কাঁধে বাঁক নিয়ে বেরিয়েছো বাবার মাথায় জল ঢালবে বলে? এই বয়সে তুমি এসব পারো? এখন এসো, চড়ে বসো দেখি আমার কাঁধে, আমি তোমায় নিয়ে যাচ্ছি বাবার মন্দির পর্যন্ত। কে কে বাছা তুমি? এমন ভোলা মহেশ্বরের মতো সেজেছ?
বুঝেছি, তুমি হচ্ছ বহুরূপী। সে তুমি যা ইচ্ছা ভাবো, এখন তাড়াতাড়ি আমার কাঁধে বসো, অনেক পথ যেতে হবে। তারপর মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন, যাও বুড়িমা, এবার তোমার ভোলে বাবার মাথায় জল ঢেলে এসো। তখন বৃদ্ধা তার ঝোলা থেকে 2টো টাকা বার করে তাকে দিতে গিয়ে দেখে, এই নে বাবা, এই 2টো টাকা তুই। হে কি, কোথায় গেল, কোথায় গেল ছেলেটা? তবে কি, জয় জয় ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়। এরপর লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় দুধ জল ঢালতে থাকে। এদিকে মন্দিরের বাইরে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খিদের জ্বালায় বসে বসে কাঁদছে। আর যত দর্শনার্থী যাচ্ছে বাচ্চাগুলো তাদেরকে বলছে, আমাদের 2টো খেতে দাও না গো, বহুদিন আমরা কিছু খেতে পাই না। তোদের এখন কি খেতে দেবো রে? যা সরে যা বলছি, একদম আমায় ছুবি না। কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস। ওই যে তোমাদের ঘটিতে দুধ আছে, আমাদের একটু দুধ দাও না গো, সত্যি বলছি আমরা অনেক দিন কিছু খেতে পাইনি, একটু খেতে দাও না গো। এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি, তোদেরকে খাওয়ানোর জন্য নয়। সরে যা বলছি, সরে যা এখান থেকে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন, স্বামী, এ আপনার কেমন অবিচার! লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে, অথচ এই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো খাবারের অভাবে। না না, এই দৃশ্য যে চোখে দেখা যায় না, এভাবে তো পূর্ণ অর্জন হয় না। ওরাও যে আপনার সন্তান, আপনি কিছু একটা করুন প্রভু। তারপর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন, তোদের খুব খিদে পেয়েছে, তাই না বাছা? হ্যাঁ, কিন্তু তুমি কে? এমন শিব ঠাকুরের মতো সেজেছো কেন? ও, তুমি বুঝি বহুরূপী? হ্যাঁ হ্যাঁ, আমি বহুরূপী। এখন আই দেখি, এই খাবারগুলো খেয়ে নে। তারপর মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ ও আরো নানা রকম ফল খাইয়ে দেন। এইভাবেই বাবা তারকনাথের মহিমা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। আর তোমরা যদি তারকেশ্বরের বাবা তারকনাথের আরো মহিমার কথা জানতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। বিনুগ্রামে রামু নামে এক ব্যক্তি